হেই হ্যালো এভরিওয়ান, আমি আঁখি। আজকে যাচ্ছি অনেক দিন পর শ্যুটে। আজকের আমার শ্যুট লোকেশন হচ্ছে বলরামপুর, আর কল টাইম ছিল 9:30। তো এই যে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে চলে আসি রিয়াদি স্টুডিওতে। তো এখানে চলে আসার পরে যে চলে আসে মৌমিতা দি। তারপরে এখানে ছিল স্নেহা। এখানে মৌমিতা দি আমাকে হাওয়া করছিল, কারণ কারেন্ট চলে গেছিলো। আমরা বেরিয়ে পড়ি বাইরে। আমরা এই যে সবাই মিলে এখানে আড্ডা মারছিলাম। অনেকক্ষণ কারেন্ট ছিল না সেই দিন। আমরা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। তারপরে এই যে মেঘা চলে যায় এই ভাঙা ঘরটায় দাঁড়িপাল্লায় বসতে। তারপরে চলে যায় স্নেহা। তারপরে এই যে আমরা এখানে সবাই প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর 12:30টায় কারেন্ট আসে ফাইনালি। তারপরে চলে আসি স্টুডিওতে, লেন্স পরে নিই। তারপরে এই যে আমার হেয়ার ক্রিম্পিং করা হচ্ছিলো, যেটা সব থেকে বিরক্তিকর। তারপরে এই যে রিয়াদিরই স্টুডেন্ট এক্সাম আজকে। তারপরে আমার স্কিন প্রিপারেশন ডান। তারপরে আমার বেস মেকআপ শুরু হয়ে যায়। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। দেন আমার বেসটা সেট করা হয়। তারপরে আইব্রোটা করে আমি চলে যাই লাঞ্চে। তারপরে লাঞ্চে ছিল বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল। তারপরে এই যে সবাই আমরা খেতে বসে যাই। তারপরে এই যে অনামিকা তো চোখে খুলতে পারছিল না। তারপরে এই যে সেই আমার শুরু হয়ে যায় আই মেকআপ। তারপরে আমি পুরো ড্রেসটাই পরে নিই, এই যে আজকের আমার আউটফিট। তারপরে লাস্টে আইল্যাশটা পরে নিই, প্রায় কমপ্লিট। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে জানাবে। একটা ভীষণ সফট রিসেপশন লুক সাবেকির মধ্যে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, বিশেষ করে আই মেকআপ। তারপরে এই যে ফাইনাল টাচ আপ করে আমি চলে যাই শ্যুটে। এখানে হচ্ছিল আমার শ্যুট। ওরা যে নতুন কাজ করেছে মনেই হচ্ছিল না। তারপরে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর এখানে চলছিল লাইভ। আমি আগেই শ্যুটটা কমপ্লিট করে নিই, যেহেতু আমি রেডি হয়ে গেছিলাম অনেক আগেই, যে আমার মুয়া এতক্ষণে দেখানোর সময় পেলাম। আসলে ওরা এত লেটে বসেছিল আর এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছে, কি বলবো। তারপরে আমার ড্রেস জুয়েলারি সব খুলে দেয়। তারপরে এই যে আমি এখন মেকআপটা তুলছি, ড্রেস চেঞ্জ করে নিই। এই যে সব থেকে জঘন্য পার্ট এই মেকআপ তোলা। তারপরে এই যে আমি অলমোস্ট মেকআপ তুলে ফেলি। তারপরে এই যে আমার হেয়ারটাও খোলা হচ্ছিল, আর আমাকে নিতেও চলে এসেছিলো তাড়াহুড়ো করে। কারোর সাথে সেলফি কিচ্ছু তোলা হয়নি। আর এই যে আমার হাতে কোনো চুড়ি হয় না, চুড়িটা খুলতেও চাইছিল না, তাই ওইভাবেই ঘুরছিল। তারপরে এই যে আমি বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এসে ফ্রেশ হয়ে নিই। তারপরে একটু স্কিন প্রিপারেশন করে নিই, কিছুই না খালি টোনার। তারপরে এসে খেয়ে নিই একটু চা। তারপরে খেয়ে নিই একটু পকোড়া ইন্ডিয়া, এটুকুই। ওকে, বাই।